আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে। এই আয়াতটি অনেকেই ভুল বুঝতে পারেন। অনেকেই ভাবেন এটা চোখের শারীরিক জ্যোতি বৃদ্ধির জন্য দোয়া বা চিকিৎসার আয়াত, কিন্তু বাস্তবে এটি আখিরাতের অর্থাৎ পরকালে চোখের দৃষ্টিশক্তি নিয়ে কথা বলে। আমরা এই দুনিয়ায় অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না, গাফেল থাকি, অনেক সত্যের প্রতি অন্ধকারে আছি। কিয়ামতের দিন আল্লাহ আমাদের হৃদয়ের ওই গাফেলতার পর্দা সরিয়ে দেবেন। তখন আমাদের দৃষ্টি হবে তীক্ষ্ণ, সবকিছু স্পষ্টভাবে বুঝতে পারব। এই দৃষ্টি হল হৃদয়ের। লাকাদ কুনতা ফি গফলাতিম মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। তুমি তো ছিলে এই সত্য থেকে গাফেল, আর আজ আমরা তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি। এখন তোমার দৃষ্টি হয়েছে তীক্ষ্ণ। সূরা কাফ আয়াত ২২। অর্থাৎ এখানে বলা হচ্ছে আমাদের আধ্যাত্মিক দৃষ্টি খুলে যাবে, শারীরিক চোখের জ্যোতি নয়। অতএব যারা শারীরিক চোখের রোগের জন্য দোয়া বা চিকিৎসার আয়াত খুঁজছেন, তাদের জন্য আলাদা কিছু দোয়া ও আমল রয়েছে। তাহলে চোখের জ্যোতির জন্য কি উপকারী? দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য কোরআনের কিছু নির্দিষ্ট দোয়া ও আমল করা উত্তম। যেমন আল্লাহুম্মা মাত্তিআনি বিসামাই ওয়া বাসারি। অর্থ, হে আল্লাহ, তুমি আমার শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তিকে উপভোগ করার মতো রাখো। তিরমিজি ৩৪০২। ২ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা নূর আয়াত ৩৫। এই আয়াতটি নিয়মিত তেলাওয়াত করলে নুরানিয়াত ও চোখের জন্য উপকারী হতে পারে। ৩ প্রতিদিন সূরা ফাতিহা চোখে হাত রেখে ৩ বার পড়া অনেক বুজুর্গদের আমল হিসাবে পাওয়া যায়। ৪ চোখে কালো জিরা ও মধুর মিশ্রণ ব্যবহারে উপকার পাওয়ার কথা বলা হয়েছে। হাদিসে কালো জিরা সম্পর্কে আছে প্রত্যেক রোগীর ওষুধ। বন্ধুরা, আখিরাতের সেই সৎ পরিষ্কার দৃষ্টি অর্জনের জন্য আজ থেকে সচেতন হও, আর শারীরিক চোখের যত্ন ও দোয়া নিয়মিত করো। সাবস্ক্রাইব করো মিল্কিজ মেসেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। কমেন্ট করে বলো তুমি কি মনে করো কিয়ামতের দিন কেমন হবে সেই চোখের দৃষ্টি।